آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় যারা ঈমান এনেছে আমলে সালেহ করেছে জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি আমি তাদের কপালে দিয়ে দেব। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জান্নাতের 100টা স্তর, সর্বশ্রেষ্ঠ স্তর, সবচেয়ে উঁচু স্তরের নাম কি? রাসূল বলেন যখন তোমরা জান্নাত চাইবা সর্বশ্রেষ্ঠটা চাও। এই ফেরদাউসের উপরে আল্লাহর আরশ, এই ফেরদাউসে সব নবীরা থাকবেন, সিদ্দিকিন, শুহাদারা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি করে একটা কাজ করতে হবে, ঈমান। সবচেয়ে বেশি কি? ঈমান। ঈমান কাকে বলে? ঈমানের কাজ কি? আজকে সেটার ব্যাপারে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করুন। আজকে জুমার দিন, এই দিন যারা মারা যায় এদের কবর আযাব হয় না। আজকে জুমার দিন, এই দিন জান্নাতের দরজা খোলা হবে। আজকে জুমার দিন, এই দিন কিয়ামত হবে। আজকে জুমার দিন, এই দিন আল্লাহ আদমকে বানিয়েছেন। আজকে জুমার দিন, এই দিন সমস্ত মানুষের আসল ফয়সালাটা আল্লাহ করে ফেলবেন। সুবহানাল্লাহ। জুমার দিন, ঈদের দিন, এই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাত থেকে পবিত্রতা গ্রহণ করতেন, নখগুলো কাটতেন, গর্হিত পশমগুলো ছাঁচতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হতেন এবং বৃহস্পতিবার রোজা রেখে জুমার প্রস্তুতি নিতেন রাহমাতাল লিল আলামিন। সপ্তাহে 2টি রোজা তিনি রাখতেন আর মাসে 11টি রোজা রাখতেন। মাসের 13, 14, 15 রোজা রাখতেন আর বলতেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূরত্ব জাহান্নামের মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তৈরি করে দিবে। আজকের দিনের নামে একটা সূরা আছে, সূরাটার নাম কি? জোরে বলেন। আমরা যেন এটাকে শুক্রবার না বলি। শুক্র নামটা হিন্দুদের রাখা। শুক্র থেকে ব্রহ্মের অণ্ড থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তাদের বিশ্বাস ব্রহ্মাণ্ড। এটা ইসলামী চিন্তাধারার সম্পূর্ণ বিপরীত। এটার সাথে ইসলামী চিন্তাধারার কোনো মিল নাই। জুমার দিন, জুমআ, যেই দিন একত্রিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরাটা ইউসাব্বিহু দিয়ে শুরু করেছেন। 5টা সূরা আল্লাহ তাসবিহ দিয়ে শুরু করেছেন। কয়টা? 5টা। প্রথম সূরা হাদীদ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা হাশর, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা সাফ, সাব্বাহা দিয়ে শুরু করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তারপরে সূরা জুমআ, তারপরে সূরা তাগাবুন। এই 5টা সূরাকে বলা হয় সূরাতুল মুসাব্বিহাত। তাসবিহ দিয়ে শুরু করেছেন। তাসবিহ কি? কেন তাসবিহ করতে হবে? পৃথিবীতে এমন কোন কাজ নাই যে কাজটা তাসবিহ ছাড়া টিকে থাকে। আল্লাহর আরশ ফেরেশতারা বহন করেছে, সেখানেও তাসবিহ। সেখানে কি? তাসবিহ। সূরা জুমারের শেষ আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া ক্বিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দেখবা তারাল মালাইকাত হাফিনা মিন হাওলিল আরশ, আরশ বহন করে তারা তওয়াফ করেছে আর আল্লাহর তাসবিহ করছে। প্রত্যেকের মুখের মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল। এই পৃথিবী টিকে আছে 2টি শব্দের কারণে। কয়টি? একটা শব্দ আল্লাহ করেন আর সমস্ত সৃষ্টি টিকে থাকে। সাউন্ড এফেক্ট, সাউন্ড যারা করবে এই সাউন্ডের মাধ্যমে তার নাজাতের ব্যবস্থা হবে। আল্লাহর সাউন্ড হলো কুন। আল্লাহর সাউন্ড কি? কুন ফায়াকুন। সমস্ত সৃষ্টি টিকে আছে এই শব্দের উপর। আমরা যারা পৃথিবীতে টিকে আছি, আমরা রিজিক পাচ্ছি,
আমাদের জীবন ধারণ করছি সব এই তসবির উপর, সব এই সাউন্ডের উপর। ঠিক না ঠিক? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। সূরা সাফফাতের 144 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে, মানুষজন ছেড়ে ভেগে যাচ্ছেন। একটা নৌকায় উঠলেন, আল্লাহ নৌকাটাকে ভারী করে দিলেন। নৌকাতে টস হলো, বারবার ওনার নাম আসলো, কিন্তু নৌকার মাঝিরা ওনাকে নিষেধ করবে কিভাবে? জামানার পয়গম্বর, কথা বলবো না, এই সাত্তার সাহেব, তিনাকে কিভাবে বলবেন? অবশেষে লটারির মাধ্যমে তিনার নাম উঠলো, তিনি ঝাঁপ দিলেন নদীতে, মাছে গিলে ফেললেন। আল্লাহ বললেন যদি সে তসবিহ না পড়তো, মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফিল বরা, যদি সে তসবিহ না পড়তো ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে তাকে আমি ফেলে রাখতাম। এই তসবিহ করার কারণে তাকে বাঁচিয়ে দিয়েছেন কে? তসবিহটা কি? লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটা সাউন্ড তিনি করলেন মাছের পেটে। মাছ মুখ বন্ধ করবে এমন সময় তিনি তাসবিহ করলেন, সাথে সাথে জবাব আসলো, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তোমার ডাকে সাড়া দিলাম, তোমাকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। এইভাবে শুধু ইউনূস আলাইহিস সালাম তোমাকে নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ যে কোনো রকমের যন্ত্রণায় পড়ে আমাকে ডাকবে, এইভাবে সব মুমিনদের জন্য আমি আল্লাহ তৈরি হয়ে আছি। দেখেন না, 17 বছরের যন্ত্রণা থেকে এক মুহূর্তের মধ্যে নাজাত দিয়ে দিলেন। ঠিক আছে, কেউ কল্পনা করে ওই ব্যক্তিও ভাবে নাই এই সময় তার জীবনের শেষ সময়। 7-8 রকমের খাওয়া দাওয়া রান্না করে নিয়েছে, ভোজন বিলাসী, খাবে একটু পরে, কিন্তু আল্লাহ বলছেন ফয়সালা আমার হাতে। ঠিক না ঠিক? মুমিনরা তাসবিহ করেছে কার? এই এলাকার এমন কোন মানুষ নাই কোরআনী আন্দোলনের যাদেরকে মামলা দিয়ে হয়রানি করা হয়নি। ঠিক না ঠিক? কত মামলা ছিল? 27টা, 10টা। এরকম লোকের মামলা দেয়। এই মানুষকে দেখলে তো ইবলিসও কদমবুসি করবে। মামলা দিলি কেমনে? শয়তানের গোষ্ঠী। আল্লামা সাঈদীর মতো সিংহ শার্দুলকে কিভাবে বিদায় করলি? সারা জীবন যিনি তাসবিহতে কাটিয়েছেন। ঠিক না ঠিক? উঠতে বসতে চলতে ফিরতে যার মধ্যে সুন্নাত ছিল কি ছিল না? কোন মেহমান তার বাড়ি থেকে গিয়ে ফেরত আসতো না, যখনই তাকে দেখতাম ঠোঁট লড়ছে। আমার জীবনে অনেক সফর আল্লাহর সাথে আমার করার সুযোগ আল্লাহ দিয়েছে, দেখতাম ঠোঁট লড়ে। কি জিকির করেন চাচা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সাউন্ডের মাধ্যমে আল্লাহর কাছে আপনি প্রিয় হবেন। বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলা রাহমানি ইলা ইয়াউমিল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটি বাক্য জিহ্বায় হবে খুব হালকা, মিজানে হবে খুব ভারী। আল্লাহ খুব ভালোবাসেন। সবাই মিলে পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আমরা বললাম আল্লাহ কেন আপনার তাসবিহ করতে হবে? একটা সূরাতে পুরা কেন তাসবিহ করব তার কারণ বর্ণনা করছেন। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, মহান আল্লাহর বড়ত্ব বর্ণনা করো। কেন? আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সৃষ্টি করেছেন, সুগঠিত করে দিয়েছেন, সব দিক থেকে ব্যালেন্স করে দিয়েছেন কে? সামঞ্জস্যপূর্ণ করলেন। শরীরের অর্গানগুলো দেখেন, দুটি চোখ পাশাপাশি দিয়েছেন, একটু উপরে না একটু নিচে না। একটু উপর নিচে হয়ে গেলে আমরা লোকটাকে কি বলি? হ্যাঁ, টেরা। আর যদি ঘুরে যায়, এদিকে তাকায় এদিকে দেখে, এটারে কি করে? ওইটা টেরা।
আর যদি একটু উঁচু নিচু হয়ে যায় দেখবেন যে চোখ টিভি দিয়ে আছে। হাত দুটিকে সাওয়াকা ফাসাওয়াকা ফাআদালাক। সূরা ইনফিতারে বলছেন শুধু আমি সুন্দর করে সামঞ্জস্যপূর্ণ করে নি, আমি ভারসাম্যপূর্ণ করেছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তোমাকে আমি যে চেহারায় সৃষ্টি করতে চেয়েছি সেই চেহারায় সংস্থাপন করে দিয়েছি। কেন করেছি? একমাত্র তাসবিহ করতে হবে কার? পৃথিবীতে এমন কোন জিনিস নাই যারা আল্লাহ তাসবিহ করে না। আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই শতাব্দীতে গত 1 বছর আগে নাসা আবিষ্কার করলো আকাশের উপরে হাজার কোটি কণ্ঠে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটার সাথে আমাদের তাসবিহগুলোর মিল। সেই আওয়াজ তার কিছুই নয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টির কাছে সবচেয়ে বেশি, ওটার নাম বলেন, জোরে বলেন, আরো জোরে। এটা জামাত কর্মীদেরকে বাধ্য করে করার জন্য লিখিত রিপোর্ট রাখতে হবে তুমি তাসবিহ করেছো কিনা, 5 ওয়াক্ত নামাজ তোমার হয়েছে কিনা। অন্য কোন দলে এরকম লিখিত রেকর্ড রাখার কোন নিয়ম নেতা অথবা বিশ্বের মুরিদের নামাজ পড়ে কিনা ধরার কোন উপায় নেই। কিন্তু এখানে ধরার উপায় আছে না নাই? লিখিত আপনার রিপোর্ট আনেন। এখন রিপোর্ট যদি কেউ মিথ্যা লেখে সেটা তো তার মধ্যে আর আল্লাহর মধ্যে। তবে কোন মিথ্যুক পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, তাকে মিথ্যুক হিসেবে পরিচয় করিয়ে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা সব সময় মিথ্যা কথা বলে, গোপনে আড়ালে আবদালে, এক সময় আল্লাহ তাদেরকে মিথ্যুক হিসেবে পরিচিত করিয়ে দেয়। আর যারা গোপনে আড়ালে আবদালে সত্য কথা বলে, সত্য সিদ্দিক হিসেবে তাদেরকে পরিচয় করিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন আমার তাসবিহ করবে? আপনারা ইন্টারনেটে গিয়ে সার্চ দিলে আপনারা পাবেন, লক্ষ কোটি কণ্ঠে আকাশে ঘোষিত হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই তাসবিহ? কারণ এই আকাশের মালিক কে? এই জমিনের মালিক কে? হিন্দু ভাইয়েরা যেটাকে রব বলেন, যেই নাম আল্লাহ দিয়েছেন ওটা আল্লাহর নাম নয়। কৃষ্ণেরা যেটা দিয়েছেন সেটা তার নাম নয়। হিন্দু ভাইদের সব কিতাবগুলোতে আল্লাহর নাম আল্লাহই আছে। কোথায় যায়? এই আপনারা ছুটি দিবেন? ছুটি নেই, বসেন এখনই ভাববেন মেহমানকে রেখে অনেক প্রোগ্রাম আছে। আসলে আজকে আমি ধরে রাখি, কি বলেন? এই এলাকার গণমানুষের নেতা ছিলেন মাওলানা আল্লামা হাবিবুর রহমান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। এত বিশুদ্ধ ভাষী পার্লামেন্ট আর কেউ ছিল না, এত কাব্যিক, এত ছান্দিক, এত ভাষার জাদুকর একজন ছিল না পার্লামেন্টে, ঠিক কিনা? বাড়ি কোথায় না? আমি আসার সময় জিয়ারত করেছি, মনে হয়েছে জীবন্ত মানুষ এখনই উঠে একটা শ্লোক বলে একটা সুন্দর কথা দিয়ে আমাকে আগলে ধরবে। একটা রাস্তাও দামুর হুদার ভালো নয়, করেছিস কি? সব রাস্তার পয়সা তোদের পেটে ঢুকেছে, ঠিক তো বটে? দুনিয়ার মানুষ যেরকম তোদের বিরুদ্ধে বিচার দিবে, আখিরাতেও আমরা বিচার দিব কার কাছে? তবে ভবিষ্যতে আমরা এমন একজন চাই যারা কোরআন পার্লামেন্টকে কোরআন দিয়ে চালাবে। আপনারা চান কি চান না? সেই পার্লামেন্টকে কোরআন দিয়ে চালাতে হলে সব জায়গাতে নিয়ম প্রতিষ্ঠিত হতে হবে কার? তিনি সৃষ্টি করেছেন, তিনি হেদায়েতের রাস্তা দিয়েছেন। শুধু আমাদেরকে নয়, সব নবীদেরকে হেদায়েত দিয়েছেন কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী, আপনাকে এতিম পেয়ে নিঃস্ব পেয়ে আমি বিশ্ব দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠা বলছেন। কেন আমার তাসবিহ করবা? প্রথম কারণ হলো খালাকাকা ফাসাওয়াকা, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুন্দর করেছি, ভারসাম্যপূর্ণ করেছি। ফাহাদা, অতঃপর আমি তোমাকে হেদায়েত দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কাদ্দারা ফাহাদা, তারপরে শুধু তিনি হেদায়েত দেন নাই,
তারপরে তিনি আমাদের জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আখরাজাল মারআ, তরুলতা সৃষ্টি করেছেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, ওগুলোকে আবার কালো করে দিয়ে সেই জায়গা থেকে অন্য ফসল বের করে দিয়েছেন। ঠিক আছে ঠিক? তোমাদের নবীকে আমি ভুলতে দেইনি। সানুকুরিউকা ফালা তানসা জালাবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। বারবার জিহ্বানে মুখস্থ রাখার দরকার নাই, আপনি শুধু শুনেন। আপনার মধ্যে কোরআন জমা করার দায়িত্ব নিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন সানুকুরিউকা ফালা তানসা, আমি আপনার জন্য পড়ে দেব আল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে দুনিয়ার মানুষ, মুমিনেরা, মুমিনদের সাথে আল্লাহর সম্পর্ক, কাফেরদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। আরো আসতে আর এসা যারা পড়েন নাই তারা কি সত্যের কথা বলেছে? আমি শুনতেছিলাম একটু। তাকওয়া নাই, তার মধ্যে হাঁটবেন, চোখটা নিচে রাখবেন। রাসূল বলতেন আলাইকুম হাক্কুত তারিক, তোমরা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বলতেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক আবার কি? রাসূল বললেন পাঁচটা। কয়টা? প্রথম হলো ডান দিকে হাঁটো। 2 নম্বর ইমাতাতুল আদানি তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পেলে উঠিয়ে নাও। আপনাদের এখানে যশোর থেকে আসার সময় ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা রাস্তা, ক্যান্টনমেন্টের 6000 সৈন্য এখানে থাকে। একদিন যদি এফোর্ট দেয় রাস্তাটা ভালো হয়ে যায়, কিন্তু না, ওনাদের ভিতরে ওনারা সুন্দর করে আছেন, বাহিরে মানুষের দায়িত্ব। এটা ইমানের খেলাফ। রাস্তার কষ্ট দূর করে ইমানের অংশ। কার কথা? রাসূল বলছেন আল ঈমানু বিদআহ ওয়া সাবউনা শু'বাহ ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আদানি তরিক, বুখারীর বর্ণনা। ঈমানের 70টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। মদিনায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, তুফান। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করলেন। রাসূলের মাধ্যমে আল্লাহ ওই সাহাবীকে জান্নাতের খোঁজ খবর দিয়ে দিলেন। জান্নাতি মানুষের রাস্তা যারা পরিষ্কার করে। আরেক মুনাফিক মদিনার একজনের পানি রাস্তা বন্ধ করে দিয়েছে এক ইহুদি গিয়ে রাসূলের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা পড়া লোকটি আমার ক্ষেতের পানি বন্ধ করে দিয়েছে। রাসূল বললেন পানি ছেড়ে দাও। ওই লোকটা বলল আমি কালেমা পড়েছি, আপনি ইহুদির পক্ষে কেমনে রায় দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমিরতু লিআদিলা বাইনান নাস, আল্লাহ আমাকে আদেশ করেছেন মানুষের মধ্যে ইনসাফ করার জন্য, ব্যালেন্স করার জন্য, আদর করার জন্য। রাস্তার পানি ছেড়ে দাও। তিনার বিচার মনোপুত হলো না, গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি বললেন রাসূলের উপর বিচার করার ক্ষমতা কারো? চলে গেলেন ওমরের কাছে। গরম না ঠান্ডা? বেশি না কম? এই গরমেরই এখন দরকার। আমার ভাইদেরকে কথায় কথায় মারো। আগামীর পৃথিবী আর মারার পৃথিবী নয়, আগামীর পৃথিবী কাফের ধ্বংস করার পৃথিবী। আল্লাহ কবুল করুক। তারপরে তো বলতেছে যাই মুখে দিয়ে আসুক আসুক, আলহামদুলিল্লাহ। এখন পৃথিবীতে সবচেয়ে বেশি মার খাচ্ছে কারা? পাশে আমাদের দেশে দেখেন নামাজও পড়তে পারে না ঠিক মতো। ভারত শত শত মসজিদকে মদের রাস্তা বলে পরিণত করেছে এই বদমাশ মোদি। পৃথিবীর 1 নম্বর কিলার সে, তার হাতে লক্ষ লক্ষ মুসলমান প্রাণ দিয়েছে। আজও সে মারছে মুসলমানদের। ঠিক না ঠিক? একই প্রেতাত্মা ইসকন নামে বাংলাদেশে ঢুকেছে। আমরা মুসলমান কোনদিন আগে আক্রমণ করতে জানি না। আমাদের নবী মার খেয়েছেন, আক্রমণ করেননি, আক্রান্ত হওয়ার পরে জবাব দিয়েছেন। ঠিক না ঠিক? 5ই আগস্টের পরে সাইফুলকে একই রকমের অ্যাডভোকেট, অত্যন্ত নবীন এবং এনার্জেটিক, তাকে চট্টগ্রাম কোর্টে মেরে হত্যা করেছে ইসকন।
আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু আমার মুসলমানের গায়ে যে হাত দিলে আমরা তাকে এমনি ছেড়ে দেবো না। ঠিক না ঠিক? এটা সিদ্ধান্ত কার? মুনসিরা খাকা যালিমান কানা ও মাজলুমা, তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন মুজলুমকে কিভাবে সাহায্য করব? রাসূল বললেন জালেমের হাত ভেঙে দাও যেন সে অত্যাচার করতে না পারে। এক জালেম ভেঙেছে, আর কোন জালেম যেন বাংলাদেশে আসতে না পারে। ঠিক না ঠিক? কোন চাঁদাবাজ যেন বাংলাদেশে আসতে না পারে, কোন নিরীহ মানুষের অধিকার হরণকারী যেন না আসতে পারে। ওমর ফারুকের কাছে গেলেন, বললেন বিচারটা সানি করে দাও। আগে কে করেছেন? আগে করেছেন রাহমাতাল লিল। তোমার কি মনোপুত হয়নি? না। আস্তে করে ভিতর থেকে তলোয়ার নিয়ে আসলেন। প্রায় 7 থেকে 9 জায়গায় ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাযিল করেছেন কে? আল্লাহ। তিনি এক কোপে তার শরীর থেকে গর্দানটা নামিয়ে দিলেন। সারা মদিনায় ছড়িয়ে পড়ল কাতালা ওমর মুসলিমান। ওমর একজন মুসলমানকে হত্যা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে উঠলেন, মসজিদে নববী থেকে আসছেন, আর বলছেন লা আজুন আন্না ওমর ইয়াশতারি কাতলা আখিল মুসলিম। আমি কখনো ধারণাই করতে পারি না আমার ওমরের হাত কোন মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। নববীতে পৌঁছলেন, সাথে সাথে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন, সূরা নিসার 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কসম খাচ্ছেন কে? কথা কম নাকি? কসম খাচ্ছেন কে? আল্লাহর কসম আর মানুষের কসমের মধ্যে ব্যস্ত আছে না নাই? আমরা কসম খাবো কার নামে? কার নামে? আল্লাহ ছাড়া কার নামে যে কসম করে সে মুশরিক মুশরিক মুশরিক। মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। আল্লাহ ছাড়া কার নামে কোন সৃষ্টি কসম করতে পারবে না। ভারতীয় সিনেমাগুলোতে শেখায়, নাটকগুলোতে শেখায় ভাতের কসম, বউয়ের মাথার কসম, এটা দিব্যি এটা দিব্যি, এগুলো হারাম। এগুলো কি? আল্লাহ নিজে কসম খাচ্ছেন। আল্লাহ সৃষ্টির যে কোনো জিনিস নিয়ে কসম খেতে পারেন। আল্লাহ কসম খাচ্ছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক। আকাশে তারিকের কসম, জানো না কি তারিক কি? আন-নাজমু সাকিব, লাইটুল ইশতার, লাইটুল ইশতার ইন দ্য নাইট। রাতের বেলায় যে তারকাটি প্রজ্বলিত হয়ে জ্বলে সেটার কসম খাচ্ছেন তিনি। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা। সূর্যের কসম খাচ্ছেন, মধ্যদিনের কসম খাচ্ছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। কসম খাচ্ছেন আল্লাহ। সে আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম ওরা মুমিন নয়। কে বলছেন? আল্লাহ বলছেন মুমিন নয়। কারা মুমিন নয়? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। পৃথিবীর যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে বিচার মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলের বিচার না মানলে সে মুমিন হতে পারে? শুধু বিচার মানলেই হবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইত। যা সিদ্ধান্ত তিনি দিয়েছেন সেই ব্যাপারে মনের মধ্যে কোনো কুণ্ঠা রাখা যাবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। রাসূল যেই ফয়সালা দিয়েছেন, এখন রাসূলের ফয়সালা হলো পার্লামেন্ট চলবে কার আইনে? আরো জোরে বলেন। ঘর চলবে কার আইনে? স্কুল চলবে কার আইনে? কিন্তু আমাদের স্কুলগুলো চলে কার আইনে? অনেক জ্ঞানী তো, কার আইনে চলে? আইন দুইটাই, একটা আল্লাহর আর একটা কার। আমরা কারটা মানবো? দেখি কে কে মানতে রাজি নেই। আমি একটু টেস্ট করে নিলাম আপনাদের মনোযোগ আছে। এবার আমরা একটা সূরাকে নিয়ে আলোচনা করব। ওই সূরার যতটুকু যেতে পারে তো 10 আয়াত। রাজি আছে তো? কিছু সাহাবী রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা বসে বসে রাসূলের ব্যাপারে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে ভালো কাজের একটা লিস্ট করে দিতেন, খারাপ কাজের একটা লিস্ট করে দিতেন। আলোচনা করতে করতে একজন সাহাবী এসে একটা সূরা পরিপূর্ণ পড়ে দিলেন।
সূরাটার নাম হলো সূরা সাফ। কি নাম? সূরা সাফ। এই দলবদ্ধতা ছাড়া আমরা বাঁচবো না, আমরা চলবো না, আমরা ইসলামী দলে থাকবো। ঠিক না ঠিক? রাসূল বললেন 5টা কাজ তোমরা করবা। কয়টা কাজ? 5টা কাজ। আনা আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না ওয়াল জামাআহ ওয়াস সামআহ ওয়াত তাআহ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি 5টা কাজের আদেশ দিচ্ছি। আল্লাহ আমাকে 5টা কাজের আদেশ দিয়েছেন। প্রথম হলো ইসলামী দল। প্রথম কি? ইসলামী দল, কোরআনের দল। ঠিক না ঠিক? ইসলামী দল করতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দাও মুসলমান। দুই নাম্বার, অসামিআ, শুনতে হবে কার কথা? কার কথা? মানতে হবে কার কথা? আল হিজরা, হিজরত করতে হবে। আমাদের অনেক ভাই গত 17 বছর এই দামোদর থেকে হিজরত করে চুয়াডাঙ্গা গেছেন। ঠিক না ঠিক? আবার চুয়াডাঙ্গা থেকে জীবননগর গিয়েছেন। আমাদের এই নায়েবে আমির কত জায়গায় পালাইছে তার কোন হিসাব? কতটা মামলা জানি ওনার? কয়টা? মুখস্থ রাখেন। 27টাতে যদি একদিন করেও হাজিরা দেয়, কয়দিন হাজিরা? জীবন কোথায়? মামলাগুলো তুলে নেবেন। মামলাগুলো আসিফ নজরুল, এটা হলো বামপন্থী কড়া ইসলাম বিরোধী বেয়াদব। মামলা যেন একটাও না থাকে, একটাও যেন না থাকে। মামলাগুলো হলো তাদের হাতের কবজা। ঠিক না ঠিক? এই লেজ ধরে তারা টানবে। শুনতে হবে ইসলামের কথা, মানতে হবে কার কথা? সৃষ্টি যার হুকুম চলবে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সূরা আরাফের 54। সৃষ্টি আল্লাহর হুকুম চলবে কার? আল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে আমরা রাজি আছি। আমার কোন ভাইয়ের উপর যদি আক্রমণ চলে আমরা তাকে আস্ত রাখবো না। আমার কোন প্রতিবেশীর উপর চাঁদাবাজি আমরা করতে দেব। আমার কোন প্রতিবেশী না খেয়ে থাকতে পারবে। একজন মানুষের ভরণ পোষণের জন্য একটা দল সবচেয়ে বেশি সজাগ। কোন দল? হিন্দু। ঠাকুর গায়ে ডুবে মরল, ওই কাঁঠাল বাড়ি একটা পয়সা দেয় নাই। এই দলের আমির সেখানে গিয়ে কত লাখ টাকা দিলে বলে জানেন না? 27 লক্ষ টাকা। 27 লক্ষ। কার টাকা? নিরীহ আপনাদের মতো এই কর্মীরা 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা করে যেটা জমায় সেই টাকা হিন্দু ভাইদেরকে দিয়ে আসলেন। এতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, নাকি হিন্দুদের দেওয়াতে আপনার মনে কষ্ট পেয়েছে? হোক সে হিন্দু, কিন্তু সে মানুষ তো। ঠিক না ঠিক? রাসূল বলেছেন মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায় লাইসা মুমিন। যে নিজে পেট পুরে খায় তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিন না। রাসূল এখানে বলেন নাই মুসলমানের কথা। যে কোনো মানুষ একটা কুত্তাকে পানি খাওয়ায় পতিতা নারী জান্নাতি হয়ে গেছে। শরীর বিক্রি করে খেত বনে ইসরায়েলের এক মহিলা। Suddenly she has seen one thirsty dog. একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে। She couldn't find anything to get the water from the cave. তিনি কূপ থেকে পানি ওঠানোর জন্য কিছুই পেলেন না। কি করলেন? নিজের ওড়নার মাথায় একটা শুকনা স্যান্ডেল বেঁধে ওটা কূপে ফেলে দিলেন। কূপে ভিজলো। ভেজার পরে ওটা চিপে কুত্তার মুখে পানি দিলেন। কুকুর ওটা খেয়ে লেজ লাগাচ্ছে। কুকুর যখন কার উপর খুশি হয় কি করে? কথা কর না কেন? লেজ লাগায়। আর যখন রাগ হয় কি করে? কি করে? ওই যে টেন্ডার নিতে টেন্ডার বাজরা যেটা করে সেটা করে। রাসূলের উপমা কত সুন্দর। আর দুনিয়া জিফা তলে বহা কাল খেলা। যারা দুনিয়ার পিছনে দৌড়ায় এরা হলো কুত্তা। এরা হলো কুত্তা। আর দুনিয়াটা হলো মরা হাতি। ঠিক না ঠিক? একটা মরা হাতি কয়টা কুত্তা খাইতে পারবে বলেন তো? কমসে কম 50টা কুত্তা তো খাইতে পারবে। কিন্তু একটা কুকুর যখন খেতে থাকে আরেকটা আসলে কি করে? কি আশ্চর্য! বাস 2টা কামড়া কামড়ি করে মধ্যখান থেকে খায়া যায়। সিল শিয়ালেরা খেয়ে যায়। ওই মহিলাকে যখন ওই কুকুর যখন এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলো, মহিলার মনে তুফান উঠলো। আহারে,
সামান্য ময়লা পানি খেয়ে আল্লাহর এক সৃষ্টি এতটা নমনীয়, আমি সেই আল্লাহর অনেক বড় হুকুম লঙ্ঘন করে আমি কবিরা গুনাহ করছি, তওবা করলেন, জান্নাতের ফয়সালা হয়ে গেল। একটা বিড়ালকে খাবার দিলেন না একজন মহিলা, খুব ধনবতী মহিলা, খুব দিনদার মহিলা, একটা বিড়ালকে বেঁধে রেখেছেন, খাওয়া দেওয়া হয় নাই, না খেয়ে বিড়াল মারা গেছে। ওই বিড়ালের মরার পর থেকে তার মন পরিবর্তিত হয়ে সে জাহান্নামী হয়েছে। এই জন্য যে কোনো মানুষ রাস্তা দিয়ে যাবে তাকে খাবার দিবেন, এটা সুন্নাহ। এটা কি? এক কাফের গেল রাসূলের ঘরে, 7টা ছাগলের দুধ কাফের রাসূল খাওয়ায় দিল। এই কাফের পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিছুদিন পরে আবার আসলেন, একটা ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন না। রাসূল বললেন, কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। মুমিনের পেটে বরকত দিয়ে দেন কে? আল্লাহ। এজন্য মেহমান নিয়ে খাবেন, মেহমানকে সম্মান করবেন, ঈমান বজায় থাকবে। সাহাবায়ে কেরাম বসে আছেন, একজন সাহাবী এসে পুরা সূরাটা পড়ে দিলেন, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। শেষের গুণটি রাসূল এই যে হাদিসটা শেষের দিকে বলছেন, মান খারাজা মিনাল জামাআত কাদরা শিবরিন খালা রাকবাতাল ইসলাম আন উনুকি, যে ইসলামের দল থেকে বেরিয়ে যায় ইসলামের রজ্জু তার গলা থেকে খুলে ফেলা হয়। এখন আমাদের দেশে দেখেন অনেক শহীদ হয়, ইসলামী দল জীবনও করেন এমনি শহীদ। শহীদ হওয়ার জন্য প্রথম শর্ত কার দল? আরো জোরে বলেন। প্রথম শর্ত হলো লা ইলাহা, প্রথম শর্ত হলো তার আমলনামায় নামাজ থাকতে হবে। ঠিক তবে ঠিক। আমার খারাজা মিনাল জামাআত কাদরা শিবরিন খালা রাকবাতাল ইসলাম আন উনুকি ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে জাহিলিয়াতের দিকে দাওয়াত দেয়, দুনিয়ার ইসলাম ছাড়া যত মতবাদ সব জাহিলি মতবাদ, কুফরি মতবাদ। এটা কার কথা? আল্লাহর কথা। কষ্ট পাচ্ছেন আপনারা? এটা ছাড়া তো আমার বলার কোনো উপায় নেই। আল্লাহ বলছেন, ইসলাম ছাড়া অন্য কোন দল যারা চায় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ চায়, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা আমল আল্লাহ দিলেন। কয়টা আমল? ওয়ালাস পড়েন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। এই 4টা কাজ আমাদের করতে হবে। প্রথম ঈমান আনতে হবে। ঈমান আনার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? এক ওয়াক্ত মসজিদ ছাড়া পড়বো না, রাজি আছেন না নাই? এটা করলে খুশি হন কে? সবচেয়ে বেশি শান্তি আমরা কোন মাসে পাই বলুন তো? কোন মাস? কেন? কেন বলেন? রমজান মাসে নামাজ বেশি, জিকির বেশি, তাসবিহ বেশি, শান্তিও। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, উকিলকেও জিজ্ঞেস করবেন, আপনারা রমজান মাসে মক্কেল কেমন পান? উকিলরা ডাক্তাররা মোনাজাত করে, আল্লাহ রমজান যেন তাড়াতাড়ি দেয়। কারণ উকিলের মক্কেলও কম, রোগীও কম। কারণ সিলেবাস মানিকা আল্লাহর সিলেবাস। নামাজ আছে যেখানে শান্তি আছে, সবচেয়ে বেশি নামাজ আছে যেই দলে আমরা থাকবো। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। নামাজের চাবি কি? ওযু। সুন্দর করে ওযু করবেন। ওযুর ফরজ কয়টা? আল্লামা সাইদি সাহেব আহারে কত সুন্দর কথা বলতে। কয় তারেক এক বাসায় গেলাম, চিন্তা করলাম একটু খবর লই নামাজ পড়ে কি। বললাম, বাবাজি আপনি নামাজ পড়েন তো? কয় নামাজ না পড়ে থাকাটাই হুজুর। কয় হুজুর ফরজ কয়টা? কয় হুজুর 12টা। কয় বেটা কইতে কইতে 18টা গেছে।
আমি কইলাম বললেন 12টা 18 টাকায় আছে, আরো শর্মে করতেছি না। ঠোঁট দোয়া, জিহ্বা দোয়া, নাক দোয়া, চোখ দোয়া, মুখ দোয়া, 14 গোষ্ঠী দোয়া সব একসাথে করছে। অথচ ইসলাম কত সহজ। এই ইসলাম যারা জানে তাদের মানা সহজ, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসবিহ করতে হবে কার? আপনি যদি ইসলামী দল থেকে বেরিয়ে যান আপনি মুসলমান না। আপনি কি না? মুসলমান না। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়া হুয়া মিন জুসা জাহান্নাম। যে জাহেলিয়ার দিকে মানুষকে ডাকে সে জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম বললেন যদি সে নামাজ পড়ে রোজা রাখে, রাসূল বললেন নামাজ পড়লো, রোজা করলো, ধারণা করলো মুসলমান, কিন্তু তার দল ইসলামী দল না হওয়ার কারণে যাবে কোথায়? আরো ধরে বলেন যাবে কোথায়? 13 বছর তিনি শুরু দলে ঢুকিয়েছেন। 13 বছর রাসূলের একমাত্র সাধনা ছিল উদখুলু ফিস সিলমি কাফা, ঢুকো ইসলামিক দলে ঢুকো। এই 13 বছরের নামাজ ফরজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না। এই 13 বছরে শুধু লা ইলাহা মুহাম্মাদুর একমাত্র আইন চলবে কার? আদর্শ চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু। সবচেয়ে আল্লাহর প্রিয় কাজ তার কথা এই সূরাতে বললেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ জমিনের ভিতরে যা মায় মাউসুলা হোয়াটএভার ইন দিস আর্থ, হোয়াটএভার ইন দিস স্কাই, যা কিছু পৃথিবীর ভিতরে আছে সব কিছু তাসবিহ করছে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সবার তাসবিহ বুঝো না। পাখি তাসবিহ করে, সিংহ তাসবিহ করে, সব প্রাণীরা তাসবিহ করে। আমরা বললাম কিভাবে করে? সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। দাঁড়িয়ে তাসবিহ করছে কার? শুয়ে তাসবিহ করছে কার? বসে তাসবিহ করছে কার? প্রাণীদের অবস্থা আল্লাহ বুঝালেন। আল্লাহ বললেন যারা তাসবিহ করে এরা সবচেয়ে জ্ঞানী, এরা সবচেয়ে বিজ্ঞ, ঠিক না ঠিক? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। জ্ঞানীদের জন্য আল্লাহ নিদর্শন দিয়েছেন। জ্ঞানী কারা? জ্ঞানী হলো তারা যারা আল্লাহর জিকির করে। কার জিকির করে? আল্লাহর জিকির করে। তাসবিহ আর জিকির একই সাথে চলবে। জিকির হলো 24 ঘন্টা আর তাসবিহ হলো সকাল সন্ধ্যা। এই তাসবিহগুলোর ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। রাসূল বলেন বুখারীর বর্ণনা একটা তাসবিহ যদি আপনি সকালে 100 বার পড়েন, কত? 100 বার পড়েন, ওই দিনে যদি আপনি মারা যান শ্রেষ্ঠ মওত আল্লাহ আপনাকে দান করে দিবেন। আর যদি সন্ধ্যায় পড়েন রাতে মারা গেলে শ্রেষ্ঠ মওত আপনাকে দান করবেন কে? তাসবিহটা হলো পড়েন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এতটুকু তাসবিহ। এই তাসবিহটা করেছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। এই তাসবিহটা করেছেন বিভিন্ন নবী আলাইহিস সালাম। রাসূল বলেন এই তাসবিহর পর দুনিয়ার সমস্ত রিজিক টিকে আছে। এই তাসবিহ যেদিন থাকবে না দুনিয়াতে কোনো রিজিক থাকবে না। আমরা তাসবিহ করে দেখে সারা দুনিয়ার মানুষকে খাওয়া দিচ্ছেন কে? পড়া দিচ্ছেন কে? রাসূল বলেন যতদিন পর্যন্ত একজন লোক তাসবিহ করার থাকবে কিয়ামত হবে না। কিয়ামত হবে না। যখন এই পৃথিবীর বুকে কেউ থাকবে না রব্বি আল্লাহ বলা, সেই সময় কিয়ামত দান করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমা তাকুনুনা মা লা তাফআলুন। কেন এই কথা বলো যে এই কাজটা তোমরা নিজেরা করো না? এর পিছনে একটি চমৎকার হাদিসের ঘটনা লুকিয়ে আছে। একজন সাহাবী তিনি মদ খেতেন। মদ হারাম হওয়ার পরেও তিনি নেশা ছাড়তে পারেন। মদ খেতেন, মিথ্যা কথা বলতেন আর বাজে কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি 3টা অপরাধ করি, আপনি একটার কথা বলবেন আমি যেন একটা বন্ধ করতে পারি। এই পৃথিবীর সব ডাক্তারের বড় ডাক্তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন একটা তুমি বন্ধ করো, তুমি মিথ্যা কথা বলো না।
কি বলো না? মিথ্যা কথা বলো না। আমাদের বিগত সরকার মিথ্যার জন্যই ধ্বংস হয়েছে। যা বলেছে সবটা কি মিথ্যা, আন্দোলন মিথ্যা, যা কিছু মানুষকে করেছে সব মিথ্যা, মিথ্যার আশ্বাস। প্রতিদিন ওই সাহাবী ঘর থেকে বের হতে বিবিকে মিথ্যা কথা বলে, কারণ যে খারাপ কাজ করতে যায় সে কখনো খারাপ কাজের কথা বলে ঘর থেকে বের হয়। সন্ধ্যার সময় বের হতে বিবি এসে জিজ্ঞেস করতেন কোথায় যাও, কয় না একটু বন্ধুদের সাথে গল্প গুজব করে আসতেছে। কিন্তু রাসূলের হাতে বায়াত করলেন আর মিথ্যা বলবেন না। যদি ভঙ্গ করে ধরিয়ে দিবেন কে? আজকে ঘরে বসা বিবি এসে জিজ্ঞেস করছে আজকে কেন বাহিরে যাচ্ছ না? বলছে না আজকে যাব না। কেন যাব না? প্রত্যেক দিনই তো যাও। কয় যাব না আজকে, কেন যাব না? এখন মিথ্যা কথা বলতে পারো না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, কি ব্যাপার তুমি তো প্রত্যেক দিন যাও, আজকে কেন যাও না? রাসূলের কাছে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, আমার সব অপকর্ম বন্ধ হয়ে গেছে। এই জাতি যদি শুধু মিথ্যা ছেড়ে দিত, বিগত সরকার যদি শুধু মিথ্যা ছেড়ে দিত, দেশটা স্বর্ণের চেয়ে দামি দেশে পরিণত হতো। ঠিক না ঠিক? এত ফসল, এত রিসোর্স দুনিয়ার কোন দেশে নাই। বিশেষ করে আপনাদের এই চুয়াডাঙ্গা, বলেন তো সবচেয়ে বেশি কি হয়? হ্যাঁ, ভুট্টা। কি হয়? খাননি সবজি আর ভুট্টা রাসূলের সবচেয়ে প্রিয় খাওয়া। কি বলেন? এই তো ভুট্টার খই। মাশাআল্লাহ। কখন খেতে? সকালে। এই সকালে ওই যে ওয়াজ শুনছে আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ সুন্নাত সবসময় ঘরে পড়তেন। ফরজ পড়তেন 120 আয়াত, 30 আয়াত, সবচেয়ে লম্বা সূরা পড়ে তাসবিহ করে সূর্য ওঠার পরে 4 রাকাত নামাজ পড়তেন, ইশাকের নামাজ। এটাকে বলা হয় রিজিকের নামাজ। কিসের নামাজ? রিজিকের নামাজ। এটা পড়ে খই খেতেন। কি খেতেন? কাঠের একটা বাক্সের ভিতরে খই নিয়ে সবাই সেখান থেকে নিয়ে নিয়ে খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা সকাল বেলায় খালি পেটে খই অথবা মুড়ি খায়, গ্যাস্ট্রিকের কোনো ভাব তাদের পেটে থাকবে না। 1400 বছর আগে খই খেতেন রাহমাতাল লিল আলামিন। খই হলো অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। খই খাবেন, কোনো প্রোটিনের অভাব হবে না। আর 3 থাল করে ভাত খাইবেন, মিস্টার ডায়াবেটিস আপনার বন্ধু হয়ে যাবে। এই যে ভাত, সাদা চাল বিশেষ করে রাসূল কোনো সাদা জিনিস খেতেন না। লাল আটা খেতেন, লাল সুজি খেতেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা লাল চাল খায়, লাল সুজি খায়, লাল আটা খায়, এদের ডায়াবেটিস হবে না, এদের সুগারের ঝামেলা করবে না। আজকের মেডিকেল সায়েন্স প্রমাণ দিচ্ছে। 1400 বছর আগে শিখিয়েছেন রাহমাতাল লিল আলামিন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কেন ওই কথা বলো যে এই কাজটা তোমরা করো না? কাবুরা মাকতান আলাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ হলো নিজে যেটা করবা না সেটা বলবা না। রাজি আছেন তো? 2 জন মন্ত্রী পেয়েছি, একটা দুর্নীতি নাই। নাম বলেন, নাম বলেন। একটা টাকা চুরি হয় নাই। বরং তিনাকে কৃষি থেকে যখন শিল্পতে নিলেন, শিল্প থেকে কৃষি, 75 লাখ টাকা নিয়ে সচিবের টেবিলে জমা দিচ্ছেন। সচিব বলছে কিসের টাকা? মাননীয় মন্ত্রী বলছে আমার মন্ত্রণালয়ের টাকাগুলো বেঁচে গেছে। কি বলবেন? কি বলবেন? সচিবের চোখে পানি, বলছে এই আলামত আমরা দেখিনি। একটা টাকা কোন মন্ত্রী ফেরত দিয়েছে স্বাধীনতার পর থেকে নিয়ে তার কোন ইতিহাস? ভাড়া বাড়িতে ছিলেন, ভাড়া বাড়িতেই আছেন। খালেদা জিয়া সরকার একটা প্লট দিয়েছিল বনানীতে। বিগত সরকার হাসিনা আসার পরে বনানীর বাসা তারা হেজার করা হয়ে গেছে। আলী হাসান মুজাহিদকে উত্তরাতে একটা প্লট দিয়েছিল, সেটাও দখল হয়ে গেছে। 5 তারিখের পরে অটোমেটিক ওরা ওটা ফালায় ফিয়া মারছে। আমরা কিচ্ছু করিনি। ঠিক না বেঠিক? আরে আল্লামা সাইদির জন্য শুধু দোয়াই আসে। একটা মাহফিলে তিনি বলছেন আমাকে যদি কেউ খুন করে 1 বছর এই জমিনে টিকে থাকবে না, তার বংশ সে নিশ্চিহ্ন হয়ে যাবে। 15ই আগস্ট তাকে বিষ প্রয়োগে শহীদ করা হলো।
এক বছর না যেতে 5 তারিখে এদেরকে আসমানের দিকে তুলে দিয়েছেন কে? ভেগে গিয়েছে, সেটাও আগেই বলেছেন এই রাহমাতুল্লাহি আলাইহি, ঠিক না ঠিক? বলেছেন আমাদেরকে নিয়ে ঘাটাঘাটি করো না, আমরা আছি গোড়ায়, তোমরা আসো। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি কিছু করবা, ঝাঁকি দিব মামু বাড়ি কোথায়? কোথায়? একটাও কিন্তু তার বাহিরে নাই, সব কোথায়? আমরা সেই জন্য প্রতিশোধ নিতে জানি না, এখনো আমাদের লোকদেরকে মারা হয়, ঠিক না ঠিক? মসজিদে কোরআন দর্শ হচ্ছে, সেখানে পর্যন্ত মারা হয়। আমরা মাই খাইতে রাজি আছি, কিন্তু জমিন কোন হারাম কোন হাতে ছেড়ে দেব না। আমরা মাই খাবো, আমরা চাই পার্লামেন্টে কোরআন দাও। আমাদের এমপির দরকার নাই, মন্ত্রিত্বের দরকার নাই, মেম্বারের দরকার নাই, আমরা চাই কোরআন দিয়ে দেশ চলবে। অত্যন্ত সুন্দর ভাষা এটা ঘোষণা করলেন যিনি এখন জামাতের হাল ধরে আছেন, কি নাম জানি? রুহুল আমিন। শাবাশ। ডাক্তার শফিককে জিজ্ঞেস করা হলো আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য এত মরিয়া হয়েছেন কেন? তিনি মুচকি হেসে দিয়ে বলছেন, ভাই আমাদের একজনও যদি মেম্বার, এমপি, চেয়ারম্যান, মন্ত্রী না হয় আমাদের কোনো আফসোস? আমরা চাই পার্লামেন্টটা কোরআন দিয়ে চলুক। আমরা কাউকে পার্লামেন্ট কোরআন ছাড়া চালাতে দেব না, ঠিক না বেঠে? রাজি আছো কি মুসলমান? হাত তুলে দেখায় দাও। গলা ভেঙে গেছে আমাদের। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার কি লাগবে তসবির পর থাকার জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা, পড়েন যারা পারেন পড়েন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই কে? ইউহিব্বুল লাযীনা, ওদেরকে ভালোবাসে। ইউসাল্লুনা ফিল মাসাজিদ, যেটা কথা বলা হয়নি, যারা মসজিদে নামাজ পড়ে ওদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআনে এরকম আয়াত আছে? যারা যাকাত দেয় ওদেরকে আল্লাহ ভালোবাসেন, আছে আয়াত? নাই। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলি, যারা আল্লাহর রাস্তায় হত্যা করে সাফফান, একতাবদ্ধ হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা খালা প্রাচীর। 28 অক্টোবর আমার মুজাহিদের মাথার উপর লাঠি ভাঙা হলো। আসরের নামাজ পড়ে হাতের মধ্যে তাসবিহ করতে করতে কোরআনের মাহফিল আসছিল, মুখে তার আয়াতুল কুরসি, হঠাৎ করে চারিদিক থেকে লাঠি তার মাথায় ভেঙে পড়লো। তার সাথীরা তার চারিদিকে বাঁচানোর চেষ্টা করলো, তারা তাকে মেরে মাথার ভিতরে লাঠি দিয়ে ঘুটানো হলো, বুকের উপর লাফানো হলো। তার মুখ থেকে শুধু বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের জীবনও যদি এরকম পাপ হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু কাফেরের কাছে, ইসলাম বিরোধীর কাছে বশ্যতা স্বীকার করতে আমরা রাজি। আমরা একতাবদ্ধ থাকবো, বিচ্ছিন্ন কোনো ঘটনা আমাদের ঘটবে না। একে মারেন হেকে ধরবেন এরকম কোন সিস্টেম ইসলামে নাই। ইসলামে একটা জায়গা থেকে কমান্ড আসবে, সমস্ত দেশের বিজ্ঞ আলেমরা কোরআন আন্দোলনে একসাথে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্ত আমরা মানব, ঠিক না ঠিক? এখানে ওকে মারা, এখানে ওকে মারা, এরকম কোন নিয়ম ইসলামে নাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মাইর খেয়েছেন, মদিনায় গেলেন আর বললেন আমার মদিনায় যারা ঢুকবে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সব ফ্রি। সব কি? রাসূল বললেন আমার মদিনার দিকে যারা চোখ তুলবে ওই চোখ আমি উপরে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি তলোয়ার নিয়ে তাদেরকে প্রতিহত করব। করেছেন কি করেন নাই? কয়েক বছর পরে আবু জাহেলরা সিদ্ধান্ত নিল, আবু সুফিয়ানের নেতৃত্বেই হয়েছে বদরের যুদ্ধ। আবু সুফিয়ান সিরিয়া থেকে
ব্যবসায়িক পণ্য নিয়ে আসতেছিল, সেই পণ্যকে খেলা দিলেন রাহমাতাল লিল আলামিন। বাস খবর গেল আবু জেহেল দরবার নিয়ে আসলো বদরের ময়দান। সেখানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এই কয়জন লোক যদি এখানে মারা যায়, হয়তো আগামী পৃথিবীতে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদতে থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুহাম্মদ মন খারাপ করো না, ইন্নাকুনে শুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, আমি 200 কাফেরের উপর বিজয় দান করে দেব। ফেরেশতা আসার ওয়াদা করলেন কে? সাহাবীদের কাছে মাত্র 10টা ঘোড়া। কয়টা? 6টা ঘোড়া। কয়টা? 6টা ঘোড়া, 3টা উট, অল্প কিছু তলোয়ার, অধিকাংশের হাতে কিচ্ছু নাই। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি নিয়ে জিহাদের ময়দানে যাব? রাসূল একটা খেজুরের ডালা তার হাতে তুলে দিলেন। হাদিসের বর্ণনায় আসে ওই সাহাবী খেজুরের ডালা দিয়ে কোপ মেরেছে, কাফের কেটে কাফেরের ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলছেন, ওয়া মা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, হত্যার কাজটা তোমরা করো নাই, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই? আমাদেরকে রক্তচক্ষুর ভয় দেখাবা না, আমরা সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা মুসলমান যারা কালেমা পড়েছে আমরা সবাই এক দল, ঠিক না ঠিক? না বুঝার কারণে হয়তো এদিক সেদিক যায়, কিন্তু যারা কালেমা পড়েছে তারা কয় দল? কয় দল? অন্তত জুমার দিন তো আমাদের দেশে সবাই আমরা ইসলামে ঢুকি, ঠিক না ঠিক? অধিকাংশ মানুষ মসজিদে যায়, আর মসজিদে গেলেই রাসূল বলেছেন ফাস্তাশহাদু বিল ঈমান, যারা 5 ওয়াক্ত নামাজে যায় এদেরকে ঈমানের সার্টিফিকেট দিয়ে দাও। আজকে থেকে শপথ নেব, শাহাদাতের জীবন ছাড়া অন্য কোন জীবন চাই না। শহীদ হতে চান তো? কারা কারা একটু হাত তুলে দেখান। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ হতে চান তো? আল্লাহ কবুল করুক। আমাদের জাতীয় কবিও শহীদ হতে চেয়েছে, ঠিক না ঠিক? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই শহীদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ও মনে রাম শক্তি শুধু আমারটা খরচ করাবেন, নিজের শক্তি নাই নাকি? আল্লাহ হেদায়েত করুক। হুজুররা সিল্লিতে এক একটা গলা হয় না, হামজা একটা গলা দিয়ে কথাই বেরোচ্ছে না, কিন্তু মানুষের চুপ করে। আমি কিন্তু সেটা না, আমি আপনাদের থেকে আওয়াজ বের করি। শহীদ হতে চান তো? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। রাসূল শহীদ হতে চাইতেন, সাহাবায়ে কেরাম শহীদ হতে চাইতেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতে সাহাবী দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ আপনার রাস্তায় শহীদ করেন, আপনার নবী যে মাটিতে ঘুমানো সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করে দেন। এখান থেকে যদি আমরা দোয়া করি, মৃত্যুর সাথে সাথে রাসূলের কবরের সাথে যোগাযোগ পয়দা করে দিবেন কে? সে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমরা বললাম কতটুকু পর্যন্ত হত্যা করতে হবে? সূরা বাকারাতে বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ। সূরা আনফালে বলছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, জিহাদ করো, হত্যা করো, যতক্ষণ পর্যন্ত সারা দুনিয়ায় ইসলাম কায়েম হয়ে না যায়। কার কথা?
আল্লাহর কথা বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। তবে আমার নবী কখনো আগে আক্রমণ করেনি, আমরাও করব। পার্লামেন্টের সিস্টেমটা একটা সিস্টেম, গণতন্ত্র যেটা হস্তা পচা গণতন্ত্র, এটা হারাম, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন যদি ধরেন ৩৬০ জন লোক কোরআনের পক্ষে যদি বাংলাদেশের পার্লামেন্টে ঢুকে, কোরআনের আইন কায়েম করতে সহজ হবে না? কঠিন? আরো জোরে বলেন। মুহূর্তের মধ্যে সহজ হয়ে যাবে, ঠিক না ঠিক? আমরা খোলাফায়ে রাশিদিনের সেই হুকুমত আমরা চাই। আমরা চাই খেলাফত আলা মিনহাজুন নবুওয়া। কোন বস্তাপচা আইনের কাছে আমরা নতি স্বীকার করতে চাই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রথম দিকে দাওয়াতের যে উসলুবটা গ্রহণ করেছেন, সেই উসলুবটার ভিতরে কোনো ভুল ছিল না। তিনি সাফা পাহাড়ে উঠে সকল মক্কার লোকদেরকে দাওয়াত করেছেন, ঠিক না ঠিক? আস্তে আস্তে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন। মদিনায় গেলেন, রাহমাতাল লিল আলামিন, নিজে প্রেসিডেন্ট হলেন। সেখানে নিজে সূরা গঠন করলেন আর বললেন, আমার এই ইসলামী রাষ্ট্রের ভিতরে যারা ঢুকবে ৫টা জিনিস তাদেরকে দেব। কয়টা? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালামের ইতিহাস, إذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا وزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين। মুসা আলাইহিস সালাম বলেন, কেন আমাকে তোমরা কষ্ট দাও? সব নবীরা ইসলাম বিরোধীরা কষ্ট দিয়েছে, ঠিক না ঠিক? বাংলাদেশে এমন একটা দল আছে যাদের নেতা কর্মীদেরকে কম কষ্ট দেওয়া হয়নি, এখনো হচ্ছে, আছে না নাই? এখনো তাদেরকে মারা হয়, আছে না নাই? এখনো তাদেরকে অধিকার বঞ্চিত করা হয়, আছে না নাই? তাদের নেতারা বলে শুধু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমাদেরকে যারা গত 17 বছর মেরেছে তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে একটা লোকের হাতে একটা আঁচড় দেওয়া হয়নি। ওই দলের লোকদেরকে জামাতের কেউ মারে নাই, ঠিক না ঠিক? এরা শুধু মায়ের খেয়েছে। এদের 5 জন নেতাকে এরা হারিয়েছে। প্রত্যেক নেতা ফাঁসিতে ঝুলার আগে বলছে আমরা জান্নাতে ঢুকতেছি। কাদের মোল্লাকে যখন নেওয়া হচ্ছে ফাঁসির দিকে, 6 জন ধরলো, এটা নিয়ম। 6 জনকে ঝাঁকা মেরে তিনি বলছেন আমাকে ছেড়ে দাও। বলছে এটা নিয়ম, বলছে নিয়ম আমি মানি না, আমি তো ফাঁসিতে যাচ্ছি না। ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের সিঁড়ি। ফাঁসিতে ওঠার আগে নিজের বিবিকে চিঠি লিখলেন, পেয়ারি, উনি আর আমি, মোল্লা চাচার বাসা ছিল 4 তলায়, আমাদের বাসা 3 তলায়। 4 বছর আমরা ছিলাম একই বাসা। চাচির নাম হলো পেয়ারি। ফাঁসিতে ওঠার আগে 2 লাইন লিখলেন, পেয়ারি, তোমার সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মতিউর রহমান নিজামী ফাঁসিতে নিয়ে যাওয়া হচ্ছে, হাত ছেড়ে দাও। ছেড়ে দিল হাত। স্যার, হাত ধরে নিতে হয়। হাত ধরে নেওয়ার দরকার নাই, ওটা ফাঁসি নয়, ওটা জান্নাতের মালা। আরো আস্তে বল সুবহানাল্লাহ। নিশ্চিন্ত, কোনো টেনশন নাই। কাশেম আলী মিন্টুকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন 2 ঘন্টা আমি ঘুমাবো। কয় ঘন্টা? 2 ঘন্টা ঘুমাবো, তারপরে উঠে আমি ওযু করবো, নামাজ পড়বো, তারপর আল্লাহর কাছে যাব। লোকেরা বলল, ওই ফাঁসির আশেপাশের লোকেরা বলল আপনি ঘুমাবেন। বলছে আল্লাহর যে জিনিস আমানত দিয়েছেন, আল্লাহর আমানত আল্লাহর কাছে ভালোভাবে আমি ফেরত দিতে চাই। ঘুমিয়ে পড়লো। না, ছেলে আমার জামাতা 8 বছর আয়না ঘরে তাকে কুমড়িয়ে রাখা হয়েছিল একজন ব্যারিস্টার আর মা। কাশেম আলী মিন্টু বাংলাদেশের অর্থনীতিতে এরকম সিংহশালগুলো আর আসবে না। আজকের ইবনে সিনা তার প্রতিষ্ঠিত, রাবেদ আলম, কেয়ারি, সব তার প্রতিষ্ঠা করা। নাতি গেল, তার নাতির সাথে খেলছে, ভিতরে কোনো টেনশন নাই, কিছু নাই। লম্বা করে দোয়া করলেন, আস্তে আস্তে করে হেঁটে গিয়ে হাসি মুখে ফাঁসির কাস্টে ঝুললেন। এর চেয়ে নিশ্চিত জান্নাতি মৃত্যু কি হতে পারে বলে?
কালেমা পড়লেন, ওযু করলেন, গোসল করলেন, দুই রাকাত নামাজ পড়লেন, লম্বা মুনাজাত করলেন, কেঁদে কেঁদে নয়, হেসে হেসে দিয়ে গলা পেতে দিলেন ফাঁসির দড়িতে। লিমা তুবুদুনানি, পরিবারকে থাকতে দেওয়া হয় নাই, বাড়িঘর সব তছনছ করে দেওয়া হয়েছে। আমাদের অফিস 17 বছর অফিসে তালা ঝুলেছে, ঠিক না ঠিক? ছেলেরা বাপের জানাজায় গিয়েছে, আলী হাসান মুজাহিদের জানাজায় ছেলে গিয়েছে, দুইজনকে পিঠে আহত করে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে। মোল্লা চাচারা ছেলেকে পিটিয়ে দেওয়া হয়েছে। আমরা সব কিছু সহ্য করব একমাত্র কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লিমা তুবুদুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। কেন ইসলামী দলের এই লোকদের উপর অত্যাচার? সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون الناس بالقسط فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة فما لهم من ناصرين। কোন সূরা? কত নাম্বার? 21 আর 22। 21 আর ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করেছে আল্লাহর আয়াতকে, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তারাই যারা ইসলামকে মেরেছে, কোরআনের দ্বারা লোকদেরকে মেরেছে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন ইয়াকুলুনান নাবিয়িনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে ওই সব লোকদেরকে যারা সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজের নিষেধ করেছে। আল্লামা সাঈদী সারা জীবন কি করেছে? কথা বলে। একটা হিন্দু তার পক্ষে বিপক্ষে সাপোর্ট দিতে, সাক্ষী দিতে রাজি করাতে পারে না। কি নাম? শুক্ররঞ্জন বালি। আমি পিরোজপুরে গেছি, করে আমাদের গোড়ায় ধরে শুক্ররঞ্জন বালি দীর্ঘ সময় চোখ বইয়ে পানি পড়ছে। আমি বললাম, শুক্ররঞ্জন, তোমার এত শক্তি আসলো কোথেকে? কই, দাদার জন্মের পর থেকে যে এই লোকটাকে ভালো দেখেছি, আমার বাপ দাদা দেখেছে, আমি তার বিরুদ্ধে কেমন মিথ্যা কথা সাক্ষী দেই? আমার জীবন যেতে পারে, কিন্তু আমি মিথ্যা সাক্ষী দিব না আল্লামা সাঈদীর বিরুদ্ধে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একই মাহফিলে 40 জনের বেশি একসাথে এই লোকটার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত বেশি মুসলমান দুনিয়ার কোন মানুষের হাতে একসাথে হয়নি। 40 জন 50 জন চট্টগ্রামের মাহফিলে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই মানুষটাকে যারা হত্যা করলো, ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষকে সত্যের দিকে ডাকার জন্য যাদেরকে হত্যা করা হলো, যারা হত্যা করলো, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা হাবাতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদের দুনিয়া আখিরাতের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? ফামা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারীও নাই। আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি।